বপনপুর গ্রামে একটা ছেলে এবং তার মা সহ সেখানে বসবাস করত। হাই রে টিউবওয়েল, কত পেলাম, তবু আমি এখান থেকে পানি পেলাম না। দেখি আর একটু টিপে। বাবা, এখানে তো পানি আসতেছে না। আজকে সারাদিন ধরে আমি টিপতেছি, আজকে সারাদিন ধরে টেপার পরেও আমার পানি এখানে আসছে না। মা আর মেয়ে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে তার বাবার শুনেছিল, তার বাবার কথা মনে পড়লো তাদের। তার তখনই একটা টুম্পা ফুটে আসলো। এই শোনো, তোমাদের এখানে পানির সমস্যা, গ্রাম পঞ্চায়েতের কাছে যাও, গিয়ে তোমাদের সমস্যার কথা সেখানে উল্লেখ করো। তোমরা এখন সেখানে যেতে পারো। এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পারছি না আপু। যাও যাও, এখানে আর দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি যাও, গেলে সমস্যার সমাধান হবে আশা করা যায়। মশাই, ও মাতব্বর মশাই, বসে আছেন? কি হয়েছে বলতো? এত চিল্লাচ্ছিস কেন তুই? তোকে কে হুকুম দিল আমার বাড়িতে ওঠার জন্য? আর আমার বাড়িতে উঠে তুই আবার চিল্লাচ্ছিস কি কারণে? সমস্যা কোথায়? ওকে জানতো। আরে মাতব্বর মশাই, আমাদের গ্রামে পানি উঠতেছে না, আপনি কি জানেন না? গ্রামের সবাই জানে আর আপনি জানেন না? এটা কেমন কথা? আমাদের এখানে যে পানির সমস্যা, এই পানির সমস্যা দূর করতে হলে কি করতে হবে একটু বলেন। আচ্ছা, যদি পরামর্শ দেন তাহলে ভালো হবে। আমরা আপনার কাছ থেকে টাকা চাই না। আরে শোনো, ওই নলকূপ নতুন করে খনন করো, তারপরে তোমরা পানি পাবে। যাও তো বাবু, যাও 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 যাও।